যে ব্যক্তিটার আখিরাত সুন্দর হবে, কবরের জগৎ তার সুন্দর হবে। যার অনন্তকাল আখিরাত অন্ধকার হবে, তার এই কবরের জগৎ থেকে অন্ধকার শুরু হয়ে যাবে। আমরা তো কবরের জগৎটার বিষয়ে খবরই রাখি না। খবরটা কিন্তু খুব কঠিন একটা জগৎ। একবার এই মাহফিলে বসে চোখ বন্ধ করে আপনি একবার স্মরণ করেন আপনার পিতা, আপনার মাতা, আপনার দাদা দাদিকে কতদিন হলো কবরের মধ্যে শোয়ায় রেখেছে। কবরের পাশে দাঁড়িয়ে তাকা যায়, মাত্র 3.5 হাত মাটির নিচের খবর নেওয়া যায় না। এটা এমন একটা জগৎ গো, যে জগৎটার বিষয়ে রাসূল বলেন, মওতের পরে যখন মানুষটাকে কবরে শোয়া রাখে, 3টা প্রশ্ন করা হয়। প্রশ্নগুলি জানেন সবাই, আমরা জানি, কারণ এটা এমন একটা জগৎ, এমন একটা পরীক্ষার হল। প্রশ্নটা জন্মের পরে মানুষটাকে শিক্ষা দেয়া হয়। পৃথিবীতে এমন কোন পরীক্ষার হল নাই যে পরীক্ষার হলে প্রশ্ন আউট করে দেওয়া হয়, আসেনি? শিশু শ্রেণীতে ছাত্রটা পরে কিন্তু তার প্রশ্ন আউট করে দেওয়ার মতো সুযোগ কারো নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবর নামক জগতের পরীক্ষার হলের প্রশ্নটা অনেক আগে থেকে আউট করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, বান্দা ও বান্দিরা রে, প্রশ্ন হবে 3টা। মার রব্বুকা ওয়া মা নাবিয়ুকা ওয়া মা দীনুক। আমি আল্লাহ এমন দয়ালু মেহেরবান, প্রশ্নগুলা কিন্তু আমি আউট করে দিলাম রে বান্দা বান্দি, প্রস্তুতি নাও। যদিও দেখো প্রশ্ন সহজ, কিন্তু এই জগতে আসলে প্রশ্ন হয়ে যাবে কঠিন। ছাত্র এমনও ঘুম ভাঙে ছাত্র আছে না? পরীক্ষার 1 মাস আছে, মনোযোগ দিয়ে পড়াশোনা করি না, আছেই তো সময়, আছেই তো আছে বইলা পরীক্ষা এসে পড়ছে, পরে কলম কামড়াই। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন আউট করে দিয়েছেন, পরীক্ষা দিবে, প্রশ্ন সহজ করে দিলাম। বান্দা, জগৎ কঠিন থাকার কারণে প্রশ্ন কঠিন হয়ে যায়, কারণ পরীক্ষা কিন্তু খুব ভয়ঙ্কর আকার ধারণ করে আসবে। মুনকার নেকির 2 ফেরেশতা আসবে, তাদের সূরত হলো, রাসূল বলেন তাদের চোখগুলো হবে সাপের চোখের নীল বর্ণের। মুনকার নেকির কেমন ভয়ঙ্কর সুরত দেখা যাবে গো, বোঝা যাবে তাদের হাতের নখগুলো এত লম্বা থাকবে যে কবরের নিচ দিয়ে যদি তারা হাতের নখটা ঢুকিয়ে দেওয়া হয়, 70 গজ মাটির নিচে পালিয়ে গেলেও সেখান থেকে সে উঠিয়ে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন। এটা হলো কবরের জগৎ। কবর, যে কবরে ফেরেশতারা মানুষটাকে আঘাত করে, যে ফেরেশতারা মানুষটাকে আঘাত করে তাদের কানগুলি মালিক বধির করে রাখছে। দুনিয়ার মানুষের সামনে আপনি আমাকে আঘাত করলে অন্যজনে দেখলে দয়া লাগে, ঠিক কিনা? ফেরেশতারা যাতে দয়া না লাগে তাদের কানের যে আওয়াজের বাক্সটি মালিক বন্ধ করে দিয়েছেন। তারা পিটাইতে পারে কিন্তু আওয়াজ শুনতে পারে না। এটা এমন একটা কঠিন জগৎ, যে জগতের বিষয়ে একটি ঘটনা বলতেছি যাতে আপনাদের সহজে বুঝে আসে। একজন ব্যক্তি, লম্বা ঘটনা, ব্যক্তিটা তার এক বন্ধুকে কবরে রাখতে গিয়ে তার কিছু জরুরি কাগজপত্র তার খবরের মধ্যে পড়ে গেছে, কিন্তু ব্যক্তিটা বুঝতে পারে নাই। বাড়িতে আইসা ইমার্জেন্সি কাগজগুলো তিনি তালাশ করতেছে, পাচ্ছে না। হঠাৎ করে ওনার জেহেনে ব্রেনে আসলো, আমি তো কবরে আমার বন্ধুকে রাখার সময় আমার পকেট থেকে হয়তো কবরের মধ্যে কাগজ পড়ে গেছে,
এটা তো উঠাতে হবে, না হয় আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। মানুষের সাথে পরামর্শ করে খবরটা খনন করেছে কাগজ, জরুরি কাগজ উঠানোর জন্য। জরুরি কাগজ নিতে গিয়ে ব্যক্তিটার হাতটা কবরের পাশের চালে আর পাশের মাটির সাথে ছোঁয়া লেগে গেছে। সহজে কাগজটা উঠাইতে পারে, কিন্তু উনার হাতটা যখন কাগজটা নিয়ে উঠায় তখন বাসের চাউনি আর কবরের পাশের মাটির সাথে উনার হাতের ছোঁয়া লেগে গেছে। অনিচ্ছা বশত তো লাগতে পারে, ঠিক না? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? অনিচ্ছা বশত হাতটা কিন্তু বাসের চাউনিতে লাগতে পারে, কিন্তু এই যে হাতটা বাসের চানিতে লেগেছে, এখন আর এই হাতটা সুস্থ নাই, অসুস্থ হয়ে গেছে। হাতের মধ্যে একটা অসহ্যকর যন্ত্রণার জ্বলন্তি শুরু হয়ে গেছে। ডক্টর ডাকলেন, চিকিৎসা বিজ্ঞান কবিরাজ যারা, তাদেরকে ডেকে উনি বলতেছেন, ভাই জরুরি কাগজ উঠাতে গিয়ে কবরের পাশের মাটির হাতের ছোঁয়া লাগছে। এই যে জ্বলন্তি শুরু হয়েছে, বন্ধ হয় না, আমাকে চিকিৎসা দেন। ইতিহাস সাক্ষী আছে, ওই ভাইটা এই যে চিকিৎসা করলো কোনো কাজে আসতেছে না। এলাকাবাসী পরামর্শ দিল, জামানার মুহাদ্দিস শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির কাছে যান। উনি যদি কুরআনের হাকিমের আয়াতে কারিমা পাঠ করে আপনার হাতে উনি ধম দিয়া দেন, হতে পারে আপনার হাতটা সুস্থ হয়ে যাবে। ব্যক্তিটা জামানার মুহাদ্দিস দেওবন্দ মাদ্রাসায় শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির কাছে গিয়ে উনি বলতেছেন, মুহাদ্দিসে দেহলভি জিজ্ঞাসা করে, ভাই তোমার হাতে কি হয়েছে? হুজুর, কবর থেকে জরুরি কাগজ উঠাতে গিয়ে হাতের মধ্যে কবরের মাটির ছোঁয়া লেগে গেছে, এরপর থেকে আমার হাতটা অসুস্থ হয়ে গেছে। এই যে জ্বলন্তি কোন রকম ঔষধে কাজ করতেছে না। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি বলেন, ভাই এই কবরে আযাব হইতেছিল, আযাবকৃত কবরের মাটির ছোঁয়া তোমার হাতে লেগে গেছে, এটা জাহান্নামের আগুনের আযাব হইতেছিল। বাইরে মৌতের আগে এই জ্বলন্তি আর বন্ধ হবে না। নাউজুবিল্লাহ আওয়াজ করে বলেন, আওয়াজ করে চিল্লা বলেন নাউজুবিল্লাহ। মৌতের আগে জ্বলন্তি বন্ধ হবে না। এই কথাটা শুনে ভাইটা আর দাঁড়িয়ে থাকতে পারেন নাই, সোজা মাটিতে পড়ে গেছে। আল্লাহর বয়ে, কবরের বয়ে চোখের পানি জোর জোর করে ফেলতেছে আর বলতেছে, হাই রে, কবরের মাটির ছোঁয়া লাগলে যদি এত যন্ত্রণা হয়, না জানি আমি যদি ঈমান আর আমল কবরের সামানা না নিয়ে আমি কবরে যাই, সরাসরি আগুনটাতে পড়লে কতটা কষ্ট হয়। আল্লাহর ভয়ে কান্না করতেছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি দেখতেছেন, বাইটার চোখ বেয়ে পানি জোর করে জামার মধ্যে পড়তেছে। শাহ সাহেব নিজের বসার স্থান ত্যাগ করলেন, বাইটার পাশে গিয়ে বাইটার মুখের মধ্যে ওনার হাতগুলি বুলিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে মালিকের বরত্ব বলেন আল্লাহু আকবার। আমাদের মালিককে, মজা করে বলেন তো আমাদের মালিককে, আমাদের হায়াতের মালিককে, আমাদের মওতের মালিককে আল্লাহ। আল্লাহর ভয়ে যখন বাইটা কান্না করতেছে,
মুহাদ্দিসে দেহলভী সাহেব নিজের হাতগুলা বাইটার চেহারার মধ্যে লাগিয়ে দিছে। সোজা চেহারা থেকে হাতগুলা আয়না মুসাফাহার আকারে বাইটার হাতের মধ্যে লাগায় দিছে। বাইটার হাতের মধ্যে চোখের পানির স্পর্শ লাগাতে দেরি হয়েছে, হাতের জ্বলন্তি কমতে দেরি হয় না। শাহ সাহেব বলতেছেন, ভাই এই যে হাতের জ্বলন্তি বন্ধ হয়ে গেছে, এটা আমার দ্বারাই কোনো কারামত না, এটা মনে করিও না এটা আমার কোনো কলা কৌশল বাইরে। এটা হলো তুমি যে আল্লাহর বয়ে চোখের পানিটা ফেলেছো, সে আল্লাহর বয়ে চোখের পানি, এটা তোমার এই জাহান্নামের আগুনের জ্বলন্তি হাতে লাগায় দিলাম। এই জন্য আল্লাহর বয়ে চোখের পানির বিনিময়ে মালিক তোমার হাতের জ্বলন্তি বন্ধ করে দিছে। হুররিমাতিন নার, হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুন, আইনুম বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আইনুম বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওয়া আইনুন গামাযাত আন মাহারিমিল্লাহ, ওয়া আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ। তিন প্রকার চোখ আছে যে চোখগুলোকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে পোড়াবে না। এর মধ্যে এক নাম্বার চোখ হলো যে চোখ আল্লাহর ভয়ে, মালিকের ভয়ে, মালিকের জাহান্নামের ভয়ে যে চোখ পানি জড়ায়, এই চোখকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে পোড়াবে না। সুবহানাল্লাহ বলেন। এটা হলো বরজখের জগতের আযাব। আর যদি ফেরেশতাদের প্রশ্নের উত্তর দিতে পারে গো, এমন একটা ঘুম দিবে বান্দাটা, যে ঘুম দেওয়ার পরে কিয়ামতের মাঠে যখন কিয়ামতের দিন ইসরাফিল আলাইহিস সালাম বাঁশি বাজাইবে, বাঁশি বোঝেননি, ইসরাফিল সিংহা নিয়ে বসে আছেন, আল্লাহ তাআলা হুকুম করবে আর ইসরাফিল বাঁশি বাজায় দিবে। বাঁশিটার আকার বুঝেননি, জানেননি, ধারণা আসেনি। দাকায়াকুল আখবার কিতাবের মধ্যে হযরত মুজাদ্দিদ বলেন যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাটা এমন একটা বাঁশি, এমন একটা সিংহা যে পৃথিবীতে যতটা জানদার প্রাণী আছে, ইসরাফিলের সিংহার মধ্যে ততটা ছিদ্র আছে। সিংহাটা বাজা দিবে, খবর দেখে মানুষেরা বেহুশ হয়ে উঠতে থাকবে, মানুষেরা উঠতে থাকবে আর বলতে থাকবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা, হাযা মা ওয়াদার রহমান, হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। হায়রে, শান্তির ঘুম ঘুমাইতেছিলাম, কে আমাদেরকে ডাকলো, এমন একটা শান্তির ঘুম আমাদেরকে ভাঙলো। ফেরেশতারা বলবে যে এই দিনটার কথাই তো আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন, আর যিনারা নবী ছিলেন তিনারা যুগে যুগে তোমাদেরকে সত্য বানিয়ে শুনিয়ে দিয়েছিলেন, সত্য বাণী শুনিয়ে দিয়েছিলেন। এই দিনটাই আজকে তো হয়েছে, দিনটা বড় পেরেশান। বিচার কায়েম হবে, মানুষ পেরেশান, হিসাব দিতে হবে। যেমনটা ভেবেছি তেমনটা কিন্তু না। কোটি টাকার মালিক হয়েছি, বড় ফ্যাক্টরি বিল্ডিং ইমারতের মালিক হয়েছি, গাড়ি নারীর মালিক হয়েছি, এমন না যে কিছুর হিসাব দিব আর কিছুর হিসাব দিব না। এটা একটা কঠিন দিন। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন।
আল্লাহ তাআলা কুরআনে হাকিমে বলেছেন, বান্দা আমি তোমাকে অনর্থক বানাই নাই, বেহিসাব তোমাকে আমি ছেড়ে দিব না, হিসাব দিতে হবে। আর ওই দিনটাকে তুমি ভয় করো, যে দিনটা বড় ভয়ঙ্কর হবে। দিনটার বিষয়ে কুরআনে হাকিমে বিভিন্ন আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা এক আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ওই দিনটা এমন একটা দিন যে দেখতে পাবা যে দুধ পানকারী মা তার দুধ পান করনেওয়ালা শিশুটাকে ভুলে গেছে। বাইরে পৃথিবীতে মায়ের চেয়ে দরদি আর সন্তানের জন্য কেউ নাই। যে সন্তানটা মায়ের বুকে দুধ পান করে 1 মিনিটের জন্য মা তার সন্তানকে ভুলে না, আর ওই দিন ওই সন্তান তার কথা ভুলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আয়াত কারিমার মধ্যে মালিক বলেছেন, ভাই চিনবে না, মা বাবা চিনবে না, বন্ধু বান্ধব স্ত্রী পুত্র তোমাকে কেউ চিনবে না। ওই দিন মালিক একটা আসনে বসবেন, पहाड़े पार जाएगी जमीन पर जलजला होगा। पहाड़े पार जाएगी, पहाड़े पार जाएगी जमीन पर जलजला होगा। मुहम्मद तख्ते पर होगा, खुदा आदलत पर होगा। पहाड़ पाठिए जाइबे कल्ला इजा दुक्कातिल अर्दु दक्का दक्का वजा रब्बुका वल मालाकु सफ़्फ़ान सफ़्फ़ा। जमीनटा चौचिर হয়ে পেটে যাবে। আমাদের রব আমাদের প্রতিপালক কে? কাহার হবে না। আর কিয়ামতের দিন সবার জন্য মালিক হাসি মুখে তাকাবেন না। ওটা দুনিয়ার বিচার না, যে বিচারে কোনো টাকা পয়সা চলে না, যে বিচার দিবসের মধ্যে দুনিয়ার আদালত না, যেখানে বিচার বেচা কিনা হয়, এটা এমন দিবস না। এটা যে যেমন করেছে তেমন পাওনার দিন। ওই দিন মালিক কাহার সুরত ধরে বসে থাকবে। মালিক কাহার সুরত ধরবেন, কাহার জন্য আবার মালিক দয়ার বিকাশ দেখাইবেন। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমাদের জন্য যেন আল্লাহ তাআলা দয়ার বিকাশ দেখান, সকলেই বলে আমিন। কেমন দয়ার বিকাশ দেখাইবেন? মুফাসসিরিনে কিরামগণ বিভিন্ন অভিমত করেছেন। আমি 4টা অভিমত আপনাদের সামনে পেশ করছি। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বান্দাদের প্রতি কেমন দয়া দেখাইবেন। যে দুজন বান্দা হিসাব নিকাশের পরে জাহান্নামী, একজনের জীবনে একটা মাত্র নেক সে ইনকাম করেছে, আর একজন বান্দা আছে যে একটা মাত্র নেক হলে জান্নাতে যেতে পারে। একজনের জীবনে আছে কত, আর একজনের লাগে কত? বুঝতেছেন কথা? একজন যুবক ভাই এদিকে, হ্যালো ভাই, একজনের জীবনে লাগে একটা নেক, আরেকজনের জীবনে আছে মাত্র একটা নেক। আল্লাহ তাআলা বলবেন ইনতালিকু বিআবদাইনা ইলান নার, আমারে 2টা বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। তখন বান্দা আল্লাহ তাআলার চেহারা দেখে খুশি হবেন, কিছুটা সাহস পাবেন, বলবেন মা আনসাফতা রাব্বি, ওগো আল্লাহ
আমাদের সাথে আপনি আজকে ন্যায় বিচার করেন নাই, ইনসাফ করেন নাই। আল্লাহ বলবেন, বান্দা আমি আজকে তো সকলের সাথে ন্যায় বিচার করেছি, ইনসাফ করেছি, তোমার সাথে বেইনসাফ করলাম কোথায়? বান্দা বলবেন, আল্লাহ কুরআনে হাকিমে আমরা শুনেছিলাম, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও আল্লাহ, এই আয়াতে কারিমার মধ্যে শুনেছিলাম আমার কোন বান্দা বান্দি যারা নিজেদের নফসের উপর অন্যায় অবিচার করে ফেলেছে, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়। আল্লাহ আজকে আপনার সেই রহমত, এই রহমান আর রাহিম নামের গুণের দিকে তাকিয়েছিলাম। একটা মাত্র নেক আর একজনের একটা মাত্র প্রয়োজন, মনে করেছিলাম জান্নাতে দিবা, কিন্তু আল্লাহ বেইনসাফি করেছে। আল্লাহ বলবেন, এটা তো তোমাদের পাওনা, যাও ফেরেশতারা ইনতালিকু বিআবদাইনা ইলান নার, দুজনকে জাহান্নামে নিয়ে যাও। একজন বান্দা যার একটা মাত্র নেকের প্রয়োজন, সে বলবে, আল্লাহ একটু সুযোগ দেন, আমি একটু দেখে আসি। দুনিয়াতে আমার অনেক আপনজন ছিল, দুনিয়াতে আমার অনেক আপনজন ছিল। কে ছিল রে? আমার মা ছিল, আমার বাবা ছিল, আমার বউ ছিল, বন্ধু বান্ধব ছিল। আল্লাহ তাআলা বলবেন, এই দিনটার কথা তো আমি আগে বলেছি, তোমাকে তারা আজকে কেউ চিনবে না। তবুও বান্দাটা বলবে, আল্লাহ একটু সুযোগ দেন। বান্দাটা পেরেশান, হাসরের ময়দানে মায়ের কাছে যাবে, মা একটা মাত্র নেকের প্রয়োজন, একটা নেক হলে জান্নাতে যেতে পারি। বাইরে যে মা দুনিয়ার জমিনে লক্ষ লক্ষ হাজার হাজার টাকা সন্তানকে দিয়ে দেয়, একটা মাত্র নেকের জন্য মা বলবে, আমি তোমাকে চিনি না। বাবার কাছে যাইবে, যে বাবা নিজের জীবনটা বরবাদ করে দিছে সন্তানটাকে প্রতিষ্ঠিত করার জন্য। আসে না এরকম বাবার জীবন? রিক্সা চালায়, ভ্যান চালায়, পরের খেতে খামারে কাজ করে নিজের পিঠটাকে রোদ্রে ফুরায়, বৃষ্টিতে ভেজায়, মাথার গামটা পায়ে ফেলে, কিন্তু সন্তানটা প্রতিষ্ঠিত হোক বাবা চায়। যে বাবা গ্রামে গঞ্জে দেখা যায় নিজে একটা চেরা পাড়া জামা পরেছে, সন্তানটাকে সুন্দর সাজে সজ্জিত করে হাতে ধরে ঈদগাহ নিয়ে গেছে, সেই বাবা ওই দিন সন্তানকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। ভাই চিনবে না, বাবা চিনবে না, সকলের কাছে একটা মাত্র নেকির জন্য পেরেশান হয়ে খুঁজে বান্দাটা খান্না মাকা চেহারা নিয়ে আল্লাহর দরবারে ফিরে আসতেছেন। রাস্তার মধ্যে এক ভাই দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করে, ভাই তুমি কোথায় যাচ্ছিলে, এত পেরেশান কেন রে ভাই? ভাইটা বলবে, একটা মাত্র নেকের জন্য আমি জান্নাতে যেতে পারি না। দুনিয়ার সমস্ত আপনজনের কাছে ঘুরে আসলাম, কেউ আমাকে চিনল না। আজকে এটা বিপদের দিন, আমাকে কেউ চিনল না। এই ভাইটা বলবে, ভাই তোমার জীবনে একটা মাত্র নেকির প্রয়োজন, আমার জীবনে আছে মাত্র একটা। বাইরে নাও রে ভাই, আমার একটা নেক নিয়ে তুমি জান্নাতে চলে যাও, আর আমি তোমাকে জান্নাতের ব্যবস্থা করে জাহান্নামে চলে যাই। সুবহানাল্লাহ বলেন। কেমন সময়ে, কেমন দিনে, কোন মুহূর্তে নেকটা দান করছে বুঝছেন তো কিছু? যে সময় কেউ চিনল না ভাইটাকে, সবাই তাকে ঘুরিয়ে ফিরিয়ে দিল। এমন কেউ বাইরে ভাই যিনি একটা নেক দান করেছেন জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নেক নিয়ে হাসি মুখে আসবে, এসে বলবে, আল্লাহ আমি একটা নেকের ব্যবস্থা করেছি, আমার এক ভাই আমাকে দান করেছে।
উঠাউঠি করতেছেন কেন? কষ্ট হইতেছে আপনাদের? বিরক্ত লাগতেছে কি? কথা বুঝতে অসুবিধা হচ্ছে? উঠবেন না যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, উঠবেন না। আমি অল্প সময় আপনাদেরকে কষ্ট দিব। আল্লাহ তাআলা বলবেন, বিপদের দিনে কে তোমাকে একটা নেক দিল, ওই ভাইটাকে নিয়ে আসো। এই ভাই আবার পেরেশান হয়ে ওই ভাইয়ের সন্ধানে হাসরের মাঠে ওই ভাইটাকে খুঁজে বের করে আল্লাহর সামনে দাঁড় করাবে। আল্লাহ তাআলা বলবেন, বান্দা, এই বিপদের দিনে তুমি তোমার ভাইকে একটা নেকি দান করিলা। বান্দারে, দান করার গুণ তো আমি আল্লাহর। দান করার গুণ কার? হাত পেয়েছি, দরখাস্ত করেছিলাম। চোখ মালিক দান করেছেন, দরখাস্ত করেছি। জবানের আওয়াজের জন্য কোনো দরখাস্ত করতে হয়েছে? এগুলি কে দান করেছে? মজা করে আল্লাহর নামটা বলেন না ভাই। আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা, ভাইকে মজা করে ডাকলা, মাকে মজা করে ডাকলা, শাশুড়িকে মজা করে ডাকলা, সবাই খুশি হইল। আমি আল্লাহ তোমার চেহারার দিকে চেয়ে দেখি, বান্দা, কথা বলার কুওয়াতে না দেখা শক্তিটা আমি আল্লাহ দিলাম। কখন জানে আমি আল্লাহর পবিত্রতা বলো, আমি আল্লাহর বরত্ব বলো। বান্দারে, ইখলাসের সাথে বলতে দেরি হয়, আমি আল্লাহ কবুল করতে দেরি হয় না। বান্দারে, দান করার সিফত আমি আল্লাহর। মার পেটে ছিলে, নাভি থেকে নাভিটু খাওয়াইলাম একটা নালা দিয়া। মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে আসবা, কান্না শুরু করে দিলা। আল্লাহ, মায়ের পেটেতে ভালোই ছিলাম, দুনিয়ার জমিনে খাইব কি? আল্লাহ বলেন, বান্দা, একটা নালা বন্ধ করে দিলাম তোমার জন্য, মায়ের দুইটা স্তনের নালা খুলে দিলাম। সুবহানাল্লাহ। মায়ের স্তন পান করার সময় শেষ হয়ে গেছে। বিভিন্ন তিক্ত জিনিস দিয়ে মা তার বুক থেকে সন্তানটাকে সরানোর জন্য হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। একদিন নয়, 2 দিন নয়, মা তার গর্ভ থেকে দুধ পান করা সরানো পর্যন্ত, দুধ পান থেকে পৃথক করা পর্যন্ত মায়ের 30টা মাস সন্তানের পিছনে সময় লাগছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলবেন, বান্দা, মায়ের 2টা স্তনের নালা বন্ধ করলাম, তিক্ত জিনিস দিয়ে সন্তান কাঁদে। আল্লাহ বলেন, 2টা বন্ধ করে 4টা নালা আমি আল্লাহ খুলে দিলাম। সুবহানাল্লাহ। আকাশ থেকে বৃষ্টি আমার রহমত, জমিনে পড়বে, জমিনটা আমার রহমত, জমিনের ফসলটা রহমত। আর একটা নালা হলো, বান্দা, গাভীর দুধটাকে তোর জন্য হালাল করে দিলাম, এটা আমি আল্লাহর রহমতের একটা নালা। 4টা নালা খুলে দিলাম। বলতেছিলাম, আল্লাহ বলবেন, আমি আল্লাহ তো দান করার গুণ, এটা আমার সিফাত। বিপদের দিনে তোমার ভাইকে একটা নেকি দিয়া, বান্দা, তুমি আমি আল্লাহর সিফাতের অংশ দেখাইলাম। বান্দারে, ও বান্দা, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেলাম। মালিক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ইনতালিকু বিআবদাইনা ইলান নার বলেছিলাম, এখন ইনতালিকু বিআবদাইনা ইলাল জান্নাহ, আমার দুটা বান্দাকে জান্নাতে দিয়ে দাও। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার সূরা। আরো 2টা ভাই, সব হিসাব নিকাশের পরে জাহান্নামী। মালিক বলবেন, ইনতালিকু বিআবদাইনা ইলান নার, টেনে হেসড়ে নিয়ে ফেলে দাও। এই কথা শোনার পরে একটা বান্দা ধীরস্থির ভাবে যেতে থাকবে জাহান্নামের দিকে, আর একটা বান্দা দৌড়াবে জাহান্নামের দিকে। আল্লাহ বলবে, এই দুনু বান্দা দাঁড়া, জাহান্নামে যাস, তোর কি ভয় লাগে না? দৌড়াচ্ছিস, এত পাগল কেন রে বান্দা, এত দৌড়াস কেন? আরেকটা বান্দাকে বলবে, বান্দা,
আমি আল্লাহ বলেছি জাহান্নামী, তবুও ধীরে ধীরে যাও কেন, বারবার পিছনে ফিরে তাকাও কেন? বান্দাটা যাবে আবার আল্লাহর দিকে তাকাবে। যে বান্দাটা ধীরে স্থির ভাবে যাচ্ছিল সে বলবে আল্লাহ। কুরআনে হাকিমে তুমি একটা ছোট্ট শব্দ দিয়েছিলে রহমান রাহিম। ওগো আল্লাহ, উলামাদের জবান থেকে শুনেছিলাম তুমি নাকি ময়দানে মাহশরে তোমার রহমান নামের দয়ার ভান্ডার খুলে দিবা, তোমার রাহিম নামের দয়ার বিকাশ ঘটাইবা। ওগো আল্লাহ, এক কদম আগাই এক কদম পিছাই দেখিবা আল্লাহ তুমি নাকি ওই রাহিম নামের সিফাতটা আজকে আমার উপর দিয়া দাও। আল্লাহ, তুমি যদি আমাকে জাহান্নাম থেকে ডাক দিয়া জান্নাতে দিয়া দাও, এই জন্য নৈরাশ হই নাই, বারবার সামনে আগায় আর তুমি মালিকের দিকে তাকায়। সেই বান্দাকে বলবে বান্দা তুই দৌড়ালি কেন? বান্দাটা বলবেন আল্লাহ সারা জীবন তোমার হুকুম অমান্য করেছি, নামাজ পড়তে বলেছিলাম নামাজ পড়ি নাই, রোজা রাখতে পারি নাই, দাড়ি রাখি নাই, আল্লাহ মিল্লাতে রাসূল রাসূলের মিল্লাতের উপর চলি নাই, সুন্নত মুতাবেক জিন্দেগি কাটাই নাই। আল্লাহ সারা জীবনে তো আমি তোমার হুকুম অমান্য করিলাম, আজকে যদি তুমি হুকুম করেছো বান্দা জাহান্নামে চলে যা, আল্লাহ গো আমার ভয় হচ্ছে, তুমি একবার বলেছো দ্বিতীয়বার যদি ধমক মারো গো মালিক, তোমার ধমকির শিকার যেন না হতে হয়, এজন্য আমি বান্দা তোমার হুকুম পাওয়ার পরেও দৌড়ায়া জাহান্নামে যাইতেছি। আল্লাহ বলবেন ও দুনু বান্দা দ্বারা ফেরেশতাদেরকে বলবেন ইনতালিকু বিআবাদাইনা ইলান নার, বলেছিলাম ফেরেশতারা আমি আল্লাহ আজকে কারো জন্য কাহার নিয়া আবার কারো জন্য রাহিম সুরত নিয়ে বসিলাম। ফেরেশতারা রে আমি আল্লাহ আদালতে বসে আমি পাল্টিয়ে দিলাম, যা যা ইনতালিকু বিআবাদাইনা ইলাল জান্নাহ, আমার এই দুটা বান্দাকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে যাও। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা কুরআনে হাকিমে গুনাহগার বান্দাদের জন্য, নৈরাশ হওয়া বান্দাদের জন্য যত আয়াতে কারিমার মধ্যে ডেকেছেন, সবচেয়ে আশার আলো জ্বালিয়েছেন বান্দার মনে এই আয়াতে কারিমা দিয়া। আল্লাহ তাআলা এভাবে বলেন নাই গুনাহগার বান্দারা, মালিক বলেন আমার যে বান্দা নিজের নফসের উপর অন্যায় অবিচার করে ফেলেছো, নৈরাশ হয়ো না, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ চাইলে 1 সেকেন্ডে ক্ষমা করে দিব। মুহতারাম হাজিরিন, সব চাইতে আমাদের আর আপনার পাওয়ার বিষয় হলো আল্লাহর ক্ষমা। কি আল্লাহ ভাই ও আমার প্রিয় বাবা, আমাকে যদি মালিক ক্ষমা না করে আমার এই 60 বছরের হায়াতের কি লাভ আছে? আমাকে আল্লাহ তাআলা যদি ক্ষমা না করে আমার এই বারবার হজ করার কি লাভ আছে? আমার আল্লাহ যদি আমাকে ক্ষমা না করে আমার এই 10 তলা 15 তলা ইবাদতের কি লাভ আছে? একবার ভাবছেন রে বাবা, আমার যদি আমার আল্লাহ ক্ষমা না করেন আমার এই সিজদার কি লাভ আছে রে বাবা? আমার আল্লাহ যদি আমাকে মাফ না করেন আমার এই রোজার কি দাম আছে রে বাবা? আমার আল্লাহ যদি আমাকে ক্ষমা না করেন আমার এই এতগুলি সন্তানের কি লাভ আছে রে বাবা? আমাকে আমার আল্লাহ যদি মাফ না করেন তাহলে আমার এই এত আলিশান বাড়ি এত আলিশান গাড়ি দিয়ে আমার কি লাভ আছে রে বাবা? একবার বাবারে যুবক ভাই, জওয়ানির শক্তি আসে শরীরের মধ্যে,
আর মালিকের কাছে আছে ক্ষমা। বান্দা, আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তুমি বান্দা ডাকতে দেরি হবে, আমি মালিক তোমার ডাকে সাড়া দিতে দেরি হবে। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, একবার চিন্তা করে দেখেন, শরীরের চামড়াটা ঢিলা হয়ে গেছে, তাই এগুলো আবার পাইকারি। সারা জীবন উলামাদের জবান থেকে কুরআনের ও হাদিসের আলোকে বয়ান শুনে আসতেছি, আজও কি আমি হেদায়েতের নূর পেয়েছি? আমার অন্তরের মধ্যে কি আজও একটা সিজদার মজা পর্যন্ত পেয়েছি? আমি তো মুসলমান, এমন একটা সিজদা আমার জীবনে কি প্রয়োজন না, যে সিজদাটা করলে পরে রব সাথে সাথে জবাব দিবেন, বান্দা উঠিস না, আমি মালিক তোর সিজদার জবাব দিতেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এমন একটা সিজদা কি আমার জীবনে প্রয়োজন নাই? যে সিজদাটা করলে পরে বান্দাটা কপাল উঠাতে চায় না, আর মালিক বান্দাটাকে ছাড়তে চায় না। ওই যে মালিক আর গোলাম বাজারে যাচ্ছেন, গোলাম আর মালিক বাজারে যাচ্ছেন, তো গোলামটা মসজিদে আজান হয়েছে, তো মালিককে বলে, মালিক একটু দাঁড়ান, আমার বড় মালিক ডাকতেছে, আমি আমার বড় মালিকের দরবারে হাজিরা দিতে হবে। আল্লাহু আকবার। মালিক একটু দাঁড়ান, বাজারে পড়ে যাব, আগে আমার বড় মালিকের হাজিরার ডাকের হাজিরা দিতে হবে। মালিক বলেন, গোলাম বড় মালিক আবার কেডা? মালিকই চিনা নাই। উনি বলেন, আমার বড় মালিকের নাম আল্লাহ, দেখা যায় না, ছোঁয়া যায় না, বুঝানো যায় না, তিনি থাকেন আরশে, তিনার নাম আল্লাহ, তিনার দরবারে হাজিরা দিতে হবে। মালিক বলেন, গোলাম যান, আমি বাহিরে বসে আছি। গোলামটা মসজিদে ঢুকছে, মালিক বাহিরে বসে অপেক্ষা করতেছে। ধারাবাহিকভাবে মসজিদের মুসল্লিরা নামাজ পড়ে একে একে বের হয়ে আসছেন, কিন্তু এই যে মালিকের গোলামটা এখনো বের হয় না। মালিক বাহির থেকে অপেক্ষার সময় শেষ হচ্ছে না, তো গোলামটাকে ডাকতেছে, গোলাম, গোলাম রে, আয় আয় আয়। সকলে তো মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে, তোরে আবার মসজিদে কে ধরে রাখছে? গোলাম বাজারের সময় চলে যাচ্ছে, আয়। মালিক তার গোলামটাকে ডাকে, কিন্তু গোলাম মালিকের ডাকে সাড়া দেয় না। এক পর্যায়ে মালিক বিরক্ত হয়ে মসজিদের জানালার পাশে গিয়ে দাঁড়িয়েছে, দেখি তো গোলামটা করে কি। গোলামটা মসজিদে ভিতরে, আর মালিক মসজিদের জানালা দিয়ে দেখতেছেন যে গোলামটা কি করে। তো মালিক দেখতেছেন গোলামটা সিজদায় পড়ে কার কাছে যেন কাকুতি মিনতি করতেছে আর বলতেছে, আল্লাহ, ওগো মালিক, আমাকে যেতে দেন, যেতে দেন গো মালিক, আমাকে ছেড়ে দেন। আপনি আমার বড় মালিক, আমার ছোট মালিক বাহিরে বসে আমার অপেক্ষা করতেছে, মালিক আমাকে যেতে দেন। আল্লাহু আকবার বলেন তো, আওয়াজ করে, মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমাদের মালিকের নাম কি? আওয়াজ করে বলেন, মজা করে বলেন, আমরা কার গোলাম? আল্লাহ, তিনি আমাদের মালিক, আমরা তিনার গোলাম। কিন্তু এই গোলামের মতো গোলামের বড় প্রয়োজন। কেমন গোলাম? সুনি নামে সিরওয়া ফিলিস্তিন কো, सुनी नाम सिरवा फिलिस्तीन को, वाजा मैंने दिया था जिसने पहाड़ों को, लाशें सैलाब उसे सिजदा जिसे रूह जमी कांप जाती थी, उसी को आज तरसती है, उसी को आज तरसती है मिंबरो मेहरा। এমন কিছু গোলাম ছিল আল্লাহর যারা সিজদা করত, এই মানুষগুলাকে আজও মসজিদের জমিনটা কুজা কুজা বেড়া আমার এই বুকের মধ্যে যারা সিজদা করত,
তারা কোথায় গেল? মসজিদের মিম্বরের মাটিটা আজও তাদেরকে খুঁজে খুঁজে বেড়ায় আর বলে, হায় রে সিজদাকারীরা কোথায় গেল? যারা আমার বুকের উপর সিজদা করত, তখন মসজিদগুলা টাইলস দ্বারা মোজায়েক করা ছিল না। এমন সিজদাকারীরা সিজদা করত যাদের মসজিদগুলো ছিল খেজুর পাতার ছাউনি। বৃষ্টির এক ফোঁটা পানি মসজিদের ছাদের উপরে পড়ার আগে আগে মুসল্লির গাড়ে গড়ায় পড়ত। কিন্তু মুসল্লিগুলো, আল্লাহর গোলামগুলো এমন ধৈর্যের সাথে সিজদাটা করত যে মসজিদের ছাদের পানিটা মুসল্লির গাড়ের উপরে পড়ে, কিন্তু মুসল্লিটা আল্লাহর কুদরতের পায়ে সিজদার মজাটা ছাড়ে নাই। सुनी ना मिस्रवा फिलिस्तीन को, सुनी ना मिस्रवा फिलिस्तीन को, वाजा मैंने दिया था जिसने पहाड़ों को लाशाए सैलाब, उसे सिजदा जिसे रूह ज़मीं कांप जाती थी, उसी को आज तरसती है, उसी को आज तरसती है, उसी को आज तरसती है। এই মানুষগুলাকে আজও মসজিদের জমিনটা খুঁজে খুঁজে বেড়া। আর আপনি আমি এমন মুসল্লি গো যে মসজিদে ঢুকি সবার শেষে বের হয়ে যায় সবার, আওয়াজ করে বলেন সবার। আর মসজিদের দরওয়াজা থেকে যে পরনিন্দা শুরু করি, দুনিয়াবি কথা বলা শুরু করি, জামাত শুরু হওয়ার আগ পর্যন্ত আপনি আমি মানুষের পরনিন্দা আর দুনিয়াবি কথা বলতেই থাকি। হয়তো আপনারা বলেন না আমি গুনাহগার, একটা আমি বলতেছি। আমাদের কত মসজিদের জমিনটা খুঁজবে দূরের কথা, মসজিদের ঢুকার আদব জানি না, কোন পা দিয়ে ঢুকতে হয়। সারা জীবন মুসলমানি করেছি, কপালের মধ্যে সিজদার দাগ ফেলে দিচ্ছি, দাড়ি পাকায় লাইছি, চামড়া ঢিলা হয়ে গেছে। আমি 7 বছরের মুসল্লি, আজও মসজিদে ঢুকার আদবটা জানি না। এরকম মুসল্লি আসি না নাই? তাহলে আমি 7 বছর ধরে যে মসজিদের সাথে একটা সম্পর্ক হয়ে গেল, আমি যে মসজিদে বসে থাকি, এই ঘরটার মধ্যে ঢুকার আদবটা জানলাম না। আমার মতো ব্যক্তি মসজিদে ঢুকলে পরে মসজিদ কি বলবে যে বসে থাক, নাকি বলবে বের হয়ে যা? মসজিদ বলবে বের হয়ে যা। তোর মতো মুসল্লি আমার প্রয়োজন নাই, তুই আমার বুক থেকে, আমার পিঠ থেকে তুই বের হয়ে যা। আমি তো ওই মানুষগুলাকে আজও খুঁজতেছি যারা চিন্তা করলে পরে আমি মসজিদের জমিনটা ঠিক থাকতে পারি নাই, আমি তত্তর করে কাঁপতাম। আর এই মানুষগুলাকে এখনো আমি খুঁজে খুঁজে বেড়াই। সুবহানাল্লাহ, আমি আজও তাদেরকে খুঁজে খুঁজে বেড়াই। আপনি আমি তো এমন মুসলমান আর এমন মুসল্লি যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম ইরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম ইরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। কিছু কিছু মুসল্লি আছে, তাদের জন্য মসজিদের জমিনটা কি করে বদদুয়া করে, কি করে রে ভাই, কি করে? এমন মুসল্লি হওয়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আজকে থেকে মাহফিল থেকে দোয়া করব, আল্লাহ আমার হজের দরকার নাই, আমার নামাজ আমি এত কিছু চাই না। তোমার হুকুম পালন করেছি, হজ করেছি, নামাজ পড়তেছি, তোমার হুকুম পালন করেছি, রোজা রাখতেছি, তোমার হুকুম পালন করেছি। আল্লাহ এত কিছু চাই না, আমি শুধু তোমার কাছে ক্ষমা চাই। কি চাই? বাইরে ক্ষমা যদি না পাও, কিয়ামতের মাঠে বান্দাদের পাহাড় পরিমাণ সওয়াব থাকবে। দুনিয়ার মানের নেই, পাহাড়ের স্তূপ থাকবে বান্দা, কিন্তু মালগুলা অচল থাকবে। অচল মাল দুনিয়াতে আছে না নাই? মা আছে, বাবা আছে, চোখ অন্ধ হয়ে গেছে, এখন সন্তানের কাছে মা অচল হয়ে গেছে।
বাবার একটা পা একটু নষ্ট হয়ে গেছে, কোমরের হাড় ক্ষয় হয়ে গেছে, তো বাবা এখন সন্তানের কাছে অচল হয়ে গেছে। অচল মাল আছে না নাই? আওয়াজ করে বলেন। 1000 টাকার একটা নোট, সবটা অনেক তরতাজা সুন্দর, কিন্তু কোনার মধ্যে একটু স্টেপ লাগাই। নিবে না কেন? এটার মধ্যে স্টেপ লাগাল, এটা এখন আর পরিপূর্ণ নাই। এমন কিছু বান্দার আমল থাকবে রে, যে আমলের স্তূপ থাকবে, কিন্তু আমলগুলি অচল হয়ে যাবে। অচল, এটা মালিকের দরবারে কোনো দাম নাই। এই যে ফাজাইল আমল কিতাবের মধ্যে হাদিস আছে, কিছু বান্দা যখন সিজদা করে, কিছু বান্দা যখন রুকু করে, ফেরেশতারা যখন লিখতে আসে, কিছু কিছু বান্দার আমলটা ফেরেশতারা লিখে, কিন্তু লিখার পরে এটা আর আসমান পর্যন্ত নেয় না। নাউজুবিল্লাহ বলেন, আর আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। বাইরে ফেরেশতারা নেক আমলগুলা লেখে, কিন্তু আসমানে নেয় না। ফেরেশতারা কি করে জানেননি? যে কিতাবের মধ্যে লেখা আছে, আমলটাকে বান্দা যখন একটা নষ্ট কাগজ বা লেখাকে নিজের হাতের মধ্যে মুড়িয়ে এটা নষ্ট জায়গার মধ্যে ফেলে দেয়, ফেরেশতারাও তার মুখের উপর চড়ে ফেলে দেয়, বান্দা তোর মতো আমলদারের এই আমল আল্লাহর দরবারে পৌঁছবে না, নে নে বান্দা তোর আমলগুলা আমি তোর মুখের মধ্যে ছুঁড়ে ফেলে দিলাম।